হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রাবণী। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম চষির পায়েস। কথা না বাড়িয়ে চলো মূল রান্নাতে চলে যাই। এটা বানাতে আমার যা লাগবে তার মূল উপকরণ হলো চালের গুঁড়ি, দুধ আর চিনি। তো আমি চালের গুঁড়িটাকে প্রথমে একটু কাইকুলে নেব, তাই আমি জল বসিয়ে দিলাম। আমি 2 কাপ জল দিয়ে কড়াইয়ের মধ্যে একটু ফুটিয়ে নিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম আধা চামচ, তারপর 500 গ্রাম চালের গুঁড়ি আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমার কিচেনের লাইটটা ব্রাউন কালার থাকাতে এই ভিডিও ক্লিপটা একটু লাল হয়েছে বন্ধুরা, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো দেখো আমি এই চালের গুঁড়োটাকে ভালো করে জলের মধ্যে মাখিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে লম্বা করে করে পিস করে নিয়েছি সবগুলো চালের গুঁড়োকে। তারপর আমি এটাকে এবার হাত দিয়ে এরকম ডলে ডলে সেমাইয়ের মতন করে এরকম বানিয়ে নেব। এটাকে আমরা চালের চষি বলি, চালের গুঁড়ি দিয়ে বানাই বলে এটাকে চষি পিঠার পায়েস বলি, বা অনেকে এটাকে চালের সেমাইও বলে, কিন্তু আমরা চষি বলি। যাই হোক, এরকম করে আমি সবগুলিকে এরকম করে ছোট ছোট করে বানিয়ে নেব হাতের তালুতে পিষে পিষে। যদি একটু হাতে আঠার মতো লেগে যায় তখন একটু হাতে চালের গুঁড়ি নিয়ে নেবে, তারপর বানাতে থাকবে। এরকম করে আমি সবগুলিকেই বানিয়ে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে বানালাম, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই দেখো এরকম হবে সাইজ, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, একটা সাধারণ একটা রেগুলার সাইজ। তোমাদেরকে এটা বুঝে নিতে হবে, কারণ বেশি বড় হলে এটা যেহেতু চালের গুঁড়ি, এগুলি শক্ত শক্ত থাকবে, ভেতরে চিনি মিষ্টি কিছু ঢুকবে না, তাই একটা প্রমাণ সাইজ তোমাদেরকে বানিয়ে নিতে হবে। এই দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে রেডি করে চুলায় বসিয়ে দেবো। আমি 1.5 লিটার দুধের মধ্যে 1.5 লিটার জল সমপরিমাণ দিয়ে একটা বড় ফ্রাই প্যানে দুধটা বসিয়ে দিয়েছি। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে আমি তখন সেমাইগুলো চষিগুলো এতে দিয়ে দেব। আমার দুধটা গরম হয়ে গেছে, দেখো। এখন আমি সবগুলো চষি এতে দিয়ে দিচ্ছি। যেহেতু গরম দুধ, তাই উপর থেকে জিনিস দিলে ছিটকে যেতে পারে, চারদিকে গায়ে আসতে পারে, তাই সাবধানে আমি আস্তে আস্তে সবগুলো চষি এতে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তোমরা স্কিপ করে দেখলে বুঝতে পারবে না কোনটার পরে কোনটা স্টেপ করতে হবে। তাই এই রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করো। এটা খুবই একটা মজার পিঠা, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, ট্রাই করে বানাবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো আমি সবগুলো চষে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এই পিঠাটা যেহেতু শীতের দিনেই করা হয় বেশি, তাই তখন খেজুরি গুড় থাকে, আর খেজুরি গুড় দিলে একটা ভালো সুন্দর সেন্ট বেরোয়, তাই আমি খেজুরি গুড়টাই ইউজ করব। আমি এখানে 500 গ্রামের প্যাকেট আছে, আমি 700 গ্রাম গুড় দিয়ে দিলাম। গুড়টাকে ভালো করে কুচিয়ে নিলাম, তারপর এটাকে আমি একটু লিকুইড করে নেব, তাহলে আমার দিতে সুবিধা হবে এবং গলেও যাবে তাড়াতাড়ি। তো আমি এটাকে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে একটু লিকুইড করে নিলাম, দেখো একটু জাল দিয়ে। তারপর এটাকে আমি সেই চষির মধ্যে দিয়ে দিব। তোমরা চাইলে এটার মধ্যে চিনিও ইউজ করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছে মতো চিনি, গুড়, যার যা খুশি মিষ্টিটা কম বেশি দিয়ে নিতে পারো। তবে চিনিটা দিলে এখনই তোমরা দিয়ে দিতে পারো, যেহেতু আমি খেজুরের গুড় দেব। অনেক সময় খেজুরের গুড়টা দিলে দুধটা কেটে যেতে পারে, তাই আমি সেই রিস্কটা নেব না। আমি যখন চষিটা একটু নরম হবে তখন দিয়ে দেবো। আমার চষিটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা দেখবে। এরকম একটা তুলে নিয়ে একটু হাতে একটু টিপ দিয়ে দেখবে, তখনই বুঝবে এটা নরম হয়েছে কিনা। আমারটা নরম হয়ে গেছে, আমি দিয়ে দিব গুড়টা এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিব, দিয়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং ফলো করে আমার পাশে থাকতে পারো। আমারকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা রইল তোমাদের জন্য। আর যারা করোনি তাদের বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি নতুন নতুন যখনই ভিডিও দিই তোমাদের কাছে চলে যাবে। এই দেখো আমি গুড়টা দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে গুড়টা ভালো করে নাড়িয়ে নিব, একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটাকে নামিয়ে নিলে আমার চষির পায়েস একদম রেডি। তোমরা একটু পাতলা করিয়ে নামাবে, তাহলে এটা যখন ঠান্ডা হবে তখন এটা দেখবে সেই চষিগুলো একদম টেনে নিয়েছে এবং ক্ষীরের মতো হয়ে গেছে। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমার পায়েসটা একদম রেডি, দেখো এই যে ফুটে উঠেছে। এখন আমি এই অবস্থায় এটাকে নামিয়ে নেব, নামিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম হলো দেখতে। এই দেখো নামিয়ে নিলাম, আমার নামানোর পরে এরকম হয়েছে। তোমরা ঠিক এই অবস্থায় নামিয়ে নেবে। এই দেখো দেখতে একদম সুন্দর লাগছে না বন্ধুরা?
এটা খেতেও অনেক সুন্দর। তোমরা বানিয়ে খেলে তবেই বুঝতে পারবে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওটা। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন হলো। আমি সবগুলো টিপস তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আশা করি সবই বুঝতে পারবে এবং নিজেরাই বানাতে পারবে বাড়িতে খুব সহজেই। ভালো থেকো সবাই, দেখা হবে আবার অন্য ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।